আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রতি রাতে জীবনের 1/3 ঘুমিয়ে কাটাই। এই ঘুমের সময়টাকেও ইবাদতে পরিণত করা সম্ভব। শুধু তাই নয়, ঘুমের আগে করা মাত্র 3টি সহজ আমল আপনাকে সারা রাত শয়তান থেকে মুক্ত রাখবে এবং পরের দিন রিজিক নিশ্চিত করবে। কোরআনের ভিত্তি, ঘুম ও আল্লাহর নিদর্শন। আল্লাহ তাআলা নিজেই ঘুমকে তার বিশাল নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন, ومن آياته مناكم بالليل والنهار وابتغاؤكم من فضله। অর্থ, আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাতে ও দিনে তোমাদের ঘুম এবং তার অনুগ্রহের সন্ধানে তোমাদের চেষ্টা। সূরা রুম আয়াত নাম্বার 23। এই বিরাট সময়টি ইবাদতে কাজে লাগানো উচিত। আপনি ঘুমিয়ে থাকব, আর এই নিয়ম কানুন মেনেই যদি ঘুমিয়ে থাকি, তার বিনিময়ে যদি ফেরেশতারা আপনার নেকি লিখতে থাকেন, তাহলে ব্যাপারটি কেমন হয় বলুন তো? অবশ্যই চমৎকার হবে। কেননা আমরা রাতের 1/3 ঘুমিয়ে থাকি, অর্থাৎ লম্বা একটি সময় ঘুমাই। এই লম্বা সময় ধরে যদি আপনার নেকি লিপিবদ্ধ করা হয়, তাহলে কতই না চমৎকার। তাই আমাদের উচিত হবে এই আমলগুলি সম্পন্ন করে ঘুমাতে যাওয়া। আমল নাম্বার 1। প্রথম নাম্বার আমল হলো সবচেয়ে শক্তিশালী, আর তা হলো তাসবিহ ফাতেমি। শোয়ার আগে আপনি পড়ুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে 33 বার পাঠ করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে 33 বার পাঠ করুন এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটিকে 34 বার পাঠ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমল দারিদ্রতা দূর করে। সহিহ বুখারী হাদিস নং 5362। দ্বিতীয় আমল হলো যা শয়তানের অনিষ্ট থেকে সম্পূর্ণ সুরক্ষা দেবে। শোয়ার আগে আপনি সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ও সূরা নাস, যেমন কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। উক্ত সূরাগুলি পাঠ করে হাতে ফু দিয়ে শরীরে মাসেহ করুন 3 বার। সারা রাত আপনাকে পূর্ণ সুরক্ষা দেবে শয়তানের অনিষ্ট থেকে। সহিহ বুখারী হাদিস নং 5017। আমল নাম্বার 3, ঘুম থেকে ওঠার দোয়া। তৃতীয় আমল, ঘুম ভাঙার পরই পড়ুন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পর জীবন দান করলেন এবং তারই কাছে আমাদের প্রত্যাবর্তন। উপসংহার ও আহ্বান, আপনার পূর্ণ ঘুম হবে ইবাদত এবং আপনার দিন শুরু হবে রিজিক ও বরকত দিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।